গত 22শে নভেম্বর আমার দিদি আর জামাইবাবুর 25তম বিবাহবার্ষিকী উপলক্ষে এই যে আমরা বাস ভর্তি করে সবাই মিলে গান বাজাতে বাজাতে চললাম। আমাদের গন্তব্য হচ্ছে সিঙ্গুরে, হুগলি সিঙ্গুরের কাছে লাবণ্য রিসোর্ট বলে একটা জায়গায়। সবাইকে দেখেই বোঝা যাচ্ছে সবার প্রচণ্ড আনন্দ, উদ্দীপনা, উৎসাহ নিয়ে আমরা সবাই সকালবেলা বেরিয়ে পড়েছি। কথা আছে যে ওখানে পৌঁছে আমরা লাবণ্য ব্রেকফাস্ট করব, তারপরে ওইখানে জায়গাটাকে একটু এক্সপ্লোর করব, তারপরে তো বাদবাকি উদযাপন হবেই। আপনারা সাথে থাকবেন, দেখতে পাবেন। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেলাম লাবণ্য রিসোর্টে। এবার একে একে সবাই বাস থেকে নামছে। এই যে পাখি নামছে, পাখি নেমেই ছাতা মাথায়, মাইগ্রেন আছে তাই। তারপরে আমার বোন নামছে, মাকে তো একটু ধরেই নামাতে হয়, ছোটো মামা মাকে ধরে নামাচ্ছে যত্ন করে। তারপরে একে একে সবাই নেমে আসছে। এই যে নামছে, এটা হচ্ছে আমার কাকিমা, এইটা মামাই, সব ব্লগেই ওকে দেখতে পান, মামাইকে, আমার দিদির মেয়ে। এই যে আমাদের সেদিনকার জামাই, যার বিবাহবার্ষিকী উপলক্ষে আমরা গেছি। এইবার তো দিদি নামছে লাল টুকটুকে একটা সুন্দর শাড়ি পরে, ওকে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল সেদিনকে। এবার আমাদের ফ্যামিলি সবথেকে ছোট সদস্য কুট্টু নামলো। এটা হচ্ছে গিয়ে আমার কবিতা দি, আমার মাকে যে সবসময় দেখাশোনা করে, আমার ভাই। তারপরে এইটা হচ্ছে আমার ছোট মামি। তারপরে আমার বোন নামছে, আর লাস্টে নামছে কর্তামশাই। সবাইকে নামিয়ে দিয়ে আর ওখানে পুকাই বসে অলরেডি পোস্ট টোস্ট করে ছবি টবি তুলবে। বাবিয়া নেমে এলো, বাবিয়া নামলেই তার ভাই নামবে আর তার দাদু নামবে। এইবার সবাই মিলে আমরা রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। ও আচ্ছা, মেশোও ছিল ভেতরে। এইবার মেশো নেমে আসছে। আমি তো আগেই নেমে পড়েছি, নেমে পড়ে আপনাদের জন্য আমি ভিডিও শ্যুট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। পরিবেশটা তো অপূর্ব সুন্দর। আর পাখি আমার মাথায় সবার আগে ছাতা ধরে, কারণ ও জানে যে মেজদিদির মাইগ্রেন আছে, আমারও মাইগ্রেন আছে, যাতে করে সূর্যের তাপ মাথায় লেগে না মাথার যন্ত্রণায় কষ্ট পাই, সেই জন্য নিজের মাথাতেও ছাতা দেয়, আমার মাথাতেও ছাতা দিয়ে ধরে নিয়ে আসে। এই যে আমাদের এই রুমটা বুক করা হয়েছিল। এনারা দুই ভাই তো মিরর সেলফি তুলতে ব্যস্ত, বাকি এই যে এত বড় রুম, 3টে ডাবল বেডরুম, 2টো সোফা কাম বেড। আমরা সবাই মিলে এখানে হাত পা ছড়িয়ে খুব আনন্দ করে ছিলাম, জায়গার কোনো অভাব হয়নি। রুমটা সত্যিই খুব ভালো। আর এই যে সবাই মিলে খাটে বসে আড্ডা, সে আড্ডা তো হবেই। আমরা সবাই একসাথে হয়েছি, আর হই হট্টগোল করবো না, আড্ডা দেবো না, তা তো হয় না। আমাদের এখানে বাচ্চা বুড়ো কোনো বয়সের ভেদাভেদ নেই, সবাই মিলে একসাথে বসে আমরা আড্ডা মারি। আর দিনটাই তো ছিল এত শুভ না, দিদির 25তম বিবাহবার্ষিকী বলে কথা। এরপরে আমরা আস্তে আস্তে রেডি হতে থাকলাম, দিদির কেক কাটিং সেরেমনি হবে সেই জন্য। মেশো কী করছিল, গিয়ে রুমে যে টি মেকারটা ছিল সেখানে গিয়ে চা করে সবাইকে খাওয়াচ্ছিল। সত্যি একেই বলে পরিবার। পরিবারের সঙ্গে থাকলে না আনন্দের, সুখের, শান্তির আর যত্নের, ভালোবাসার কোনো অভাব হয় না সত্যি। রুমটা দেখতে পাচ্ছেন কত বড়। আমাদের ফ্যামিলি সবাই মিলে একসঙ্গে থাকবো, এত বড় রুম না হলে তো হয় না, তাই না? এইবার আমরা তো ব্রেকফাস্ট খেতে এলাম, সবাই মিলে বসেছে যে যার মতো অর্ডার দিয়ে ব্রেকফাস্টের অপেক্ষায়। আমার তো হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে সবার আগে, তো সে ব্রেকফাস্ট খাচ্ছে, খেয়াল নেই যে আমি ভিডিও করছি। বাচ্চারাও খাচ্ছে, ওদের একজনেরটা দিয়েছে, বাকিদের কারোটা দেয়নি, তো সবাই মিলে ওরা শেয়ার করে খাচ্ছে। আবার পরের জনেরটা দিলে আবার সেখান থেকে সবাই মিলে খাবে। তো মামাই এবার কেক কাটিং সেরেমনির জন্য
বাবার আর মায়ের ক্যান্ডেল জ্বালিয়ে দিল। বুবাইদা তো 25 বছরের ভ্যালেন্টাইন ঘোষণা করলো। এইবার দুজনে মিলে কেক কাটবে। সত্যি ওদের দুজনকে অপূর্ব সুন্দর লাগছে। মন থেকে শুভকামনা সব সময়ের জন্য। তোরা সুস্থ থাকিস, ভালো থাকিস, আনন্দে থাকিস। আর যেটা ওপর থেকে পড়ছে এই কাণ্ডটা আমার ছোটো মামার। তো ছোটো মামা একদম বাচ্চাদের মতো হয়ে গেছে। বাচ্চাদের মতো হয়ে গিয়ে বার্থডেতে যেরকম করা হয়, এই যে আমার ছোটো মামা ওদের উপরে সেই স্নো শাওয়ার করছে। ফটো টটো তোলা হয়ে গেল, এবার তো কেক কাটতে হবে আর ক্যান্ডেল ব্লো করতে হবে। তো সেই কাজটাই চলছে। কেক কাটিং হচ্ছে। 25 ইয়ার্স কমপ্লিট, এবার 25 + 1, 50 বছরে এরকম সুন্দর করে এইরকম ভালো করে দুজনে সেলিব্রেট করিস আমাদের সাথে নিয়ে, এই শুভকামনা রইল। ততদিন সবাই সুস্থ থাকিস, ভালো থাকিস। এইগুলো হচ্ছে ফটো সেশন হচ্ছে। মামাই গিয়ে মা বাবার সামনে বসলো, বসে এইবার ফটো তুলতে হবে। আমাকে কেক খাওয়ানো হচ্ছে। আমি মোটেও পোজ দেওয়ার ধার ধারি না, আমি তো খেতে ভীষণ ভালোবাসি পেস্ট্রি। তো আমরা আমরা সবাই, আমার হাজব্যান্ড খাবে না করছে, ওরটাও আমি খেয়ে নিয়েছি। মা খাই দিচ্ছে কেক। দিদি মনে হয় খেলো না, এটা জাস্ট পোজের জন্য। এই যে আমাদের 4 জামাই, সাথে দিদি। মায়ের আশীর্বাদ সব থেকে অমূল্য। এইবার তো কেক কাটিং হয়ে গেল, তারপরে সবাই মিলে, এত সুন্দর একটা পুল আছে, পুলে গিয়ে ঝাপাঝাপি করবো না তো হয় না, তাই জন্য পুলে গিয়ে সবাই সবার স্কিল দেখাচ্ছে, কে কত ভালো সাঁতার কাটতে পারে। না, অবশ্যই তাই নয়, তার সাথে খুব আনন্দ করলো, খুব মজা করলো সবাই। আমি যদিও নামিনি, আমি সাঁতার জানিও না, আর তার মধ্যে ওই ঠান্ডার মধ্যে কে নামবে পুলে। সবাই খুব ঝাপাঝাপি করছে, দেখুন, আপনারা উপভোগ করুন। এই যে এই মহাশয়, এ আবার চিৎ সাঁতার দিয়ে দিয়ে স্কিল দেখাচ্ছে, দেখুন। ও নাকি এক সময়, ওর বাড়ি ছিল শেওড়াফুলিতে, সেখানে নাকি গঙ্গা পারাপার করতো সাঁতার কেটে। তো সেইটাই বোধহয় মনে করে এখানে এরমভাবে পুলের মধ্যে সাঁতার কাটছে। বারবার তাদেরকে বলা হচ্ছে তোমরা এবার উঠে আসো, খাওয়ার সময় হয়েছে, কিন্তু কেউ উঠবে না। সবার এত ভালো লাগছে জলকেলি করতে, কারো ওঠার কোনো রকম ইচ্ছে নেই। আসলে ওয়েদারটাও খুবই ভালো ছিল। ভালো ওয়েদার, ভালো সঙ্গ, সাথে মনের মানুষেরা থাকলে তো সব কিছুই ভালো হয়। এটা হচ্ছে লাবণ্য রিসোর্টের লনটা, খুব সুন্দর, মানে ওয়েল ডেকোরেটেড, ওয়েল মেনটেন্ড। দিদি আর ছোটো মাসি বিশেষভাবে ব্যস্ত। এইবার আমরা অবশেষে খেতে এলাম। মায়েরা খেলো ভেজ থালি, যেহেতু শনিবার ছিল। খুব টেস্টি ছিল খাবার দাবার। আর আমরা তো যথারীতি ননভেজ, তো খুব ভালো করে এনজয় করে আমরা খাওয়া দাওয়া করলাম। আর এই দিনটাকে সত্যি মানে চিরস্মরণীয় করে রাখলো এই সবাই মিলে একসঙ্গে আসা, একসাথে হই হই করা, একসাথে খাওয়া দাওয়া করা। গোল্ডেন ফ্রাইড প্রন তো আমার ভীষণ পছন্দ। আর এই যে বাচ্চারাও সবাই খাচ্ছে। সবাই খেতে এত ব্যস্ত, কেউ আর তাকাচ্ছে না যে ভিডিও করছি আমি। পুচকু খেয়াল করে তাকাচ্ছে যে মিমি ভিডিও করছে, ওর খুব ভাল লেগেছে। তো এইভাবেই আমাদের দিনটা শেষের দিকে এগিয়ে চললো। খেতে বসতে তো অনেক দেরি হয়েছিল, খেয়ে উঠতে উঠতে প্রায় বিকেল। আজ এখানেই শেষ করলাম। যদি সাথে থাকেন তাহলে দেখা হবে। ফুলের বদলে ফুলকপি দিল।